হিসাবে আমি প্রথম ব্যক্তি মেজর জিয়াউর রহমানকে 1971-এর 26শে মার্চ বোয়ালখালীর পার্টিতে রিসিভ করেছি এবং সারা দিন আমি জিয়াউর রহমান সাহেবের সাথে ছিলাম। প্রমাণ চান? এই সংসদের কাছে বলছি, ইউ হ্যাভ টু কল কর্নেল অলি, ইউ হ্যাভ টু কল লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, যারা আমরা একসাথে ছিলাম। আমি বরঞ্চ সংসদে প্রস্তাব দিচ্ছি, এই বাদানুবাদের দরকার নাই। যারা ওই মুহূর্তে ওই এলাকায় জীবিত ছিল, লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, কর্নেল ওলি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আমরাও যারা ছিলাম, সবাই একসাথে একত্রিত হতে পারি। তখনই কিন্তু আলোচনা হবে ড্রামের উপরে দাঁড়িয়ে স্বাধীনতা হয়েছে না ড্রামের নিচে দাঁড়িয়ে স্বাধীনতা হয়েছে। মাননীয় স্পিকার, একই সাথে বলতে চাই, অনেকে একটা জিনিস ভুলে যান, যেই ডিক্লারেশন নিয়ে এত প্রশ্ন উঠছে, ডিক্লারেশন অন বিহাফ অফ বঙ্গবন্ধু দিয়ে জাতির কর্তৃত্ব নিতে চাচ্ছেন, সেই একই রেডিও স্টেশন এই অদম মঈনুদ্দিন খান বাদল 1971-এর 16ই ডিসেম্বর ওই রেডিও স্টেশন দখল করে বাংলাদেশ স্বাধীন হতে ঘোষণা দিয়েছিলাম। এজন্য আমি জাতির চাচা হয়ে যেতে পারি না। এইখানে অনেকে ভুলে যাচ্ছেন মিস্টার স্পিকার, চট্টগ্রাম রেডিও স্টেশন 10 কিলোওয়াটের রেডিও স্টেশন। চট্টগ্রাম রেডিও স্টেশনের ভাষণ ফেনীও ভালো মতো শুনে না। ইতিহাসটা ঠিক মতো পড়তে হবে। একই সময় সমগ্র বাংলাদেশ বিস্ফোরিত হয়েছিল, সমস্ত উত্তরবঙ্গ বিস্ফোরিত হয়েছিল। বরিশালে মেজর জলিল গর্জে উঠেছিলেন খালেদ মোশাররফ, গর্জে উঠেছিলেন শফিউল্লাহ, গর্জে উঠেছিলেন অন্যান্য প্রান্তের মানুষ। তারা কোন ভাষণটা শুনেছেন? উনাদের বুঝতে হবে, সমগ্র বাংলাদেশ একসাথে ফেটে পড়ার পিছনে যেই ব্যক্তির মোহনবাসী সমস্ত বাঙালিকে একত্রিত করেছে, তার নাম উচ্চারণ ব্যতি রেখে ক্রমাগত অশ্রদ্ধা এই জাতির অধঃপতন ডেকে এনেছে।